শুধু ব্যাংকে আটকে যাচ্ছে, নাকি আটকে যাচ্ছে পুরো দেশের অর্থনীতির চাকা? এমন এক সময়ে যখন সাধারণ মানুষ ঋণের কিস্তি দিতেই হিমশিম খাচ্ছেন, তখন রেকর্ড ভাঙছে খেলাপি ঋণ। প্রশ্ন একটাই, বাংলাদেশের ব্যাংকিং খাত কি নতুন এক আর্থিক ঝড়ের মুখে দাঁড়িয়ে? আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের। দেশের ব্যাংকিং খাতের এমন এক বাস্তবতা যা শুধু অর্থনীতিবিদদের নয়, উদ্বিগ্ন করে তুলেছে প্রতিটি আমানতকারী, ব্যবসায়ী এবং সাধারণ নাগরিককেও। কারণ একদিকে ইতিহাসের সর্বোচ্চ খেলাপি ঋণ, অন্যদিকে ঋণ পরিশোধে সাধারণ মানুষের অক্ষমতা, সঙ্গে শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংকের দুর্বলতা, সব মিলিয়ে দেশের ব্যাংকিং ব্যবস্থা এখন ত্রিমুখী চাপের মুখে। এই সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, এতেই কি ফিরবে মানুষের আস্থা? বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা। মাত্র 3 মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 31,487 কোটি টাকা। অর্থাৎ পরিস্থিতি শুধু খারাপ, দ্রুত অবনতির দিকেই এগোচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো, 1 কোটি টাকা পর্যন্ত খেলাপি ঋণ থাকা হিসাবের সংখ্যা এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে পৌঁছেছে 45,43,000-এ। অর্থনীতিবিদরা বলছেন, এটি শুধু বড় শিল্পগোষ্ঠীর সংকট নয়, বরং সাধারণ মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক এবং ছোট ব্যবসায়ীদের আর্থিক চাপ এখন স্পষ্টভাবে ফুটে উঠেছে এই পরিসংখ্যানে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, ব্যবসায়িক মন্দা এবং কৃষি ও ক্ষুদ্র খাতে আয় কমে যাওয়ায় অনেকের নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। ফলে কৃষি থেকে কুটির শিল্প, ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে প্রায় সব খাতেই বাড়ছে খেলাপি ঋণের চাপ। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করছে কুটির শিল্প খাত, কারণ এই খাতে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে 52.8%। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু একটি আর্থিক পরিসংখ্যান নয়, বরং দেশের তৃণমূল অর্থনীতির দুর্বলতার বড় একটি সংকেত। এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে 21 দফা কর্মপরিকল্পনা। নতুন করে বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিলের সুযোগ সীমিত করে এক্সিট পলিসির আওতায় অন্তত মূল ঋণ আদায়ে জোর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি খেলাপিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, প্রয়োজনে তাদের নাম ও ছবি প্রকাশ, দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ পরিচালকদের অপসারণের মতো কঠিন পদক্ষেপেরও ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ডিজিটাল ব্যাংক। প্রায় 1 বছর আগে আবেদন গ্রহণ করা হলেও এখনো কোনো ডিজিটাল ব্যাংক চূড়ান্ত লাইসেন্স পায়নি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ধারণা, বিদ্যমান ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী না করে নতুন ব্যাংকের অনুমোদন দিলে ঝুঁকি আরও বাড়তে পারে। এই মতের সঙ্গে একমত অনেক অর্থনীতিবিদও। ব্যাংকারদের ভাষায়, একটি ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ ভবন বা মূলধন নয়, বরং গ্রাহকদের বিশ্বাস, আর সেই বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে তা ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন কাজ। তাই শুধু নতুন আইন বা নির্দেশনা নয়, প্রয়োজন সুশাসন, রাজনৈতিক প্রভাবমুক্ত ঋণ বিতরণ, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং দ্রুত খেলাপি ঋণ পুনরুদ্ধারের বাস্তব উদ্যোগ। এখন সবার নজর বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কার কার্যক্রমের দিকে। কঠোর পদক্ষেপ কি সত্যিই ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে, নাকি সংকট আরো গভীর হয়ে উঠবে? উত্তর সময়ই বলে দিবে। তবে একটি বিষয় নিশ্চিত, দেশের অর্থনীতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা কত দ্রুত পুনরুদ্ধার করা যায় তার উপর। এমন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিশ্লেষণ ও নির্ভরযোগ্য সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।